তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ট্রাস অ্যানালাইসিস করব। ট্রাস অ্যানালাইসিস অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম, আজকে আমরা রিভাইজ দেব। তো প্রথমে বুঝতে হবে যে ট্রাস কি। ট্রাস হচ্ছে একটা টাইপের স্ট্রাকচার, যে আমরা যখন মোবাইলের টাওয়ার দেখি, তো মোবাইলের টাওয়ারের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ট্রাস। তারপরে হচ্ছে কারেন্টের যে ট্রান্সমিশন টাওয়ার আছে ওইটা হচ্ছে এক ধরনের ট্রাস। তো ট্রাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার, আমরা যদি দেখি যে এরকম টাইপের ট্রাস থাকতে পারে। তো ট্রাস হচ্ছে অ্যাকচুয়ালি টু ফোর্স মেম্বার মানে কি, এই যে এখানে যে আমাদের একটা মেম্বার আছে, এইটা এই মাথায়, তারপরে হচ্ছে এই মাথায় ফোর্স থাকতে পারে, বাট মাঝখানে কোনো ফোর্স থাকবে না। তো ট্রাসের মাঝখানে কোনো ফোর্স থাকে না। ট্রাস গুলো হচ্ছে টু ফোর্স মেম্বার দ্বারা গঠিত। ট্রাসের এই যে মেম্বার যেগুলো আছে, মেম্বারগুলোর মধ্যে হচ্ছে আমাদের মোমেন্টও আসে না, খালি প্রত্যেকটা মেম্বারের মাঝখানে ফোর্স থাকে। তো ট্রাস হচ্ছে দুইটা পদ্ধতিতে সলভ করা যায়। একটা হচ্ছে জয়েন্ট মেথড, আর আরেকটা হচ্ছে সেকশন মেথড। জয়েন্ট মেথডটা কম্পারেটিভলি ইজি, আর সেকশন মেথডটা কম্পারেটিভলি টাফ। এখন প্রথমে আজকে আমরা হচ্ছে জয়েন্ট মেথডের একটা ম্যাথ করাবো, এরপরে হচ্ছে সেকশন মেথডের একটা ম্যাথ করাবো। তো প্রথমে আমরা হচ্ছে একটু জয়েন্ট মেথডের একটা প্রবলেম দিয়ে শুরু করি। সো আর টিপিক্যালি আমাদের যে ফর্মুলা ছিল ওইগুলো, যে সামেশন fx = 0, সামেশন fy = 0, তারপর হচ্ছে আবার রিঅ্যাকশন বের করতে হবে, ওই জিনিসগুলোই আর কি। আমরা একটু শুরু করি। এইখানে আমরা দিলাম যে এখানে 10 কিপ আছে, এইখানেও 10 কিপ আছে, ঠিক আছে। আর হচ্ছে এইখান থেকে এইটুক আমাদের ডাইমেনশন 3 @ 10 ফিট = হচ্ছে 30 ফিট। এখানে হচ্ছে 3 মানে কি, যে তিনটা প্যানেল আছে, যে এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এর জন্য এখানে 3, প্রত্যেকটা হচ্ছে 10 ফিট করে, টোটাল হচ্ছে 30 ফিট। আর এই যে এইখান থেকে এইটুক আমরা এটা ধরলাম হচ্ছে 5 ফিট, ঠিক আছে। এই মেম্বারগুলোর ফোর্স, কত ফোর্স আছে সেটা বের করতে হবে। আমরা নাম দিই, এই যে নাম দিয়ে দিলাম, আর এইখানে একটা মেম্বার দেই। সো এইরকম এই ট্রাসটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের দুইটা সাপোর্ট আছে, সাপোর্টগুলোর প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশন বের করা। তাহলে রিঅ্যাকশন বের করা শুরু করি। এই যে প্রথমে আমাদের হচ্ছে এটা কি হিঞ্জ সাপোর্ট, আমাদের রিঅ্যাকশন কি থাকবে, এটা হচ্ছে RAX, আর এটা হচ্ছে RAY। আর এই যে এইখানে এটা হচ্ছে রোলার সাপোর্টে থাকবে হচ্ছে RDY। তো এই দুইটা নেওয়ার পরে এখন আমাদের হচ্ছে প্রথমে এই দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বের করা লাগবে। সো রিঅ্যাকশন বের করার জন্য আমরা প্রথমে হচ্ছে মোমেন্ট নিব। ট্রাসের মেম্বারগুলোতে যদিও মোমেন্ট থাকবে না, বাট ফার্স্টে রিঅ্যাকশন বের করার জন্য মোমেন্ট নিতে হবে। এখন হচ্ছে আমাদের যদি আমরা এই যে A আর D যে কোনো দুইটা সাপোর্টে আমরা মোমেন্ট নিতে পারি। সো প্রথমে আমরা A পয়েন্টে নেই, কারণ হচ্ছে A পয়েন্টে দুইটা রিঅ্যাকশন আছে, যে পয়েন্টে বেশি রিঅ্যাকশন থাকবে ওই সাপোর্টে আমরা প্রথমে মোমেন্ট নিব। এটা হচ্ছে একটা শর্টকাটের মতো, এটা মানা লাগবে এমন কিছু না। তাহলে হচ্ছে আমরা যদি MA = 0 করি, তাহলে MA = 0 করলে, আর আমরা ধরলাম যে ক্লকওয়াইজ মোমেন্ট যেটা ওটা প্লাস, তাহলে এখান থেকে আমাদের আছে কি 10 কিপ। এটা A পয়েন্টে যাওয়ার জন্য কি মোমেন্ট দিবে। প্রথমে আমরা A পয়েন্ট থেকে শুরু করি। A পয়েন্টে, যে পয়েন্টে আমরা মোমেন্ট নিব ওই পয়েন্টে যতগুলো ফোর্স থাকবে, যতগুলো রিঅ্যাকশন থাকবে সব 0। তার মানে RAY RAX সব 0। এরপরে হচ্ছে 10, এই 10 কিপ A পয়েন্টে আসার জন্য ক্লকওয়াইজ ভাবে ঘুরবে, আর এইটুকু ডিসটেন্স হচ্ছে 10 ফিট। তাহলে হবে কত, 10 × 10। এইটা আসে হচ্ছে আমাদের 10 কিপ, ঠিক আছে। এরপরে RDY এর ভ্যালু চলে আসছে। এরপরে যদি আমি সামেশন FY = 0 করি,
তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে আসে কত, এই উপরের দিকে আছে আর এ ওয়াই, নিচের দিকে আছে 10, তাহলে এটা হবে মাইনাস, এই যে এটাও নিচের দিকে আছে 10, এটা হবে মাইনাস, আর উপরের দিকে আছে আর ডি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা যদি সব ভ্যালুগুলো বসাই দেই, আর এ ওয়াই এটা -20 আর এটা হচ্ছে +10 ইকুয়াল টু 0, তাহলে আর এ ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 10 কি। আমাদের দুইটা রিঅ্যাকশন বের করা হয়ে গেল। রিঅ্যাকশন বের করার সময় খেয়াল রাখতে হবে রিঅ্যাকশনে কোন ফোর্সগুলো আসবে। তো রিঅ্যাকশন বের করার সময় যে রিঅ্যাকশনগুলো মোমেন্ট দিবে, আর হচ্ছে যে কনসেন্ট্রেটেড মানে এক্সট্রা করে যে লোডগুলো দেওয়া আছে ওগুলা মোমেন্ট দিবে, মানে যে বাকিগুলো একসাথে তো জোড়া লাগানো আছে ওগুলা কোনো মোমেন্ট দিবে না। সো আমাদের রিঅ্যাকশন বের করা, প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশন বের করা। আর আমাদের আরেকটা জিনিস করা দরকার ছিল সামেশন fx = 0, কিন্তু fx = 0 আসবে না, করার দরকার নেই, কারণ সেখানে আমার হরাইজন্টাল কোনো ফোর্স নেই, এর জন্য আমরা fx = 0 করলাম না। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা দেখি যে এই যে ট্রাসটা আছে, ট্রাসের কোন কোন ফোর্স আমরা বের করব। পুরাটা বের করার আসলে দরকার নেই, আমি কয়েকটা করে দিব, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। সো আমরা দেখি যে এই ফোর্সটা বের করব, তারপরে এই ফোর্সটা বের করব, আর এইটা এই কয়েকটা বের করলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা কি করব, এটা হচ্ছে মানে প্রথমে আমরা ট্রাস অ্যানালাইসিস করার সময় জয়েন্ট মেথডে করার চেষ্টা করব। ঠিক আছে, জয়েন্ট মেথডে যদি না পারি এরপরে হচ্ছে সেকশন মেথডে যাব। তাহলে হচ্ছে জয়েন্ট মেথড দিয়ে করার চেষ্টা করি। জয়েন্ট মেথডে করার সময় দেখবো যে কোন জিনিসটার মধ্যে ঝামেলা কম আছে, ওটা দিয়ে শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখি যে বি জয়েন্টে একটু ঝামেলা কম, মেম্বারগুলো কম, তাহলে বি জয়েন্ট থেকে আগে শুরু করি। তো বি জয়েন্ট যদি নেই, এই যে আমাদের বি জয়েন্ট আছে, তো বি জয়েন্টে কি কি আছে, এই যে বি তে নিচে আমার হচ্ছে একটা আছে 10 কি, তারপরে যে ডান দিকে আছে আমাদের এফ বিসি মানে বিসির একটা ফোর্স আছে, আর বাম দিকে আছে এফ এবি অথবা বি যাই হোক। আর এই যে তীর চিহ্নগুলো, যে জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, তীর চিহ্নগুলো আমি যে কোনো দিকে দিতে পারি, যে অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন মানে এই বি বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে এইরকম জিনিসটা আমরা ধরে নিছি। বি বিন্দুর দিকে আসতে পারে এটাও আমরা ধরে নিতে পারি, কিন্তু আমরা ধরে নেই যে বি বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, এটা আমাদের সুবিধা হবে। আর এই উপরের দিকে আছে হচ্ছে এফ বিএফ, এটা আর কিছু নাই বি জয়েন্টে। তাহলে আমাদের প্রথমে এফ বিএফ বের করতে হবে। এফ বিএফ বের করার জন্য সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 এটা করি। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 করি, তাহলে এই উপরের দিকে প্লাস, তাহলে এফ বিএফ উপরের দিকে, আর নিচের দিকে আছে -10 নিচের দিকে, এর জন্য মাইনাস ইকুয়াল টু 0। তাহলে অতএব এফ বিএফ ইকুয়াল টু 10 কিউব। তাহলে এই যে আমার যে একটা ফোর্স বের করা দরকার ছিল, এই একটা ফোর্স বের করা হয়ে গেছে। আর এইখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে এফ এবি বের করা দরকার, কিন্তু এফ বিসির ভ্যালুটা আমরা জানি না, তাই এখানে যদি আমি সামেশন fx = 0 করি, তাহলে আসলে এফ এবি ইকুয়াল টু আসবে না। তার মানে বি জয়েন্ট দিয়ে আমাদের এফ এবিটা বের করা যাচ্ছে না। তাহলে আমরা দেখি যে এ জয়েন্ট দিয়ে এফ এবি বের করা যায় কিনা, এটা আমরা চেষ্টা করব। তাহলে বি জয়েন্ট থেকে আমরা ইজিলি এফ বিএফ টা বের করে ফেললাম। তাহলে এখন দেখি এফ এবি টা বের করা যায় কিনা। ওকে, তাহলে আমরা এই জয়েন্টে শুরু করি। এ জয়েন্টে যাওয়ার জন্য আমরা এই যে এই ডান দিকে ধরলাম এফ এবি আছে, আর এই সাপোর্টে আমাদের রিঅ্যাকশন আছে আর এ ওয়াই, আর এ এক্স ও আছে, কিন্তু আর এ এক্স এর ভ্যালু তো 0, এটা লেখার দরকার নেই। আর এই যে এই দিক বরাবর আছে এফ এ এফ। এখন এফ এ এফ এটাতে অ্যাঙ্গেল করে আছে অথবা স্লোপ করে আছে, এই স্লোপটা কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই স্লোপটার জন্য এই যে ভূমি বরাবর আছে 10, লম্ব বরাবর আছে 5, তার মানে হচ্ছে এখানে আছে 10, এখানে আছে 5, এই যে স্লোপটা 10 আর 5। এখন যদি কাটাকাটি করি, 5 দিয়ে ভাগ করলে এদিকে হবে 2 আর এদিকে হবে কি 1, তাহলে অতিভুজ কত হবে √5। তার মানে এই যে এখানে আমরা দেখি এদিকে 2 এদিকে 1, তাহলে এদিকে আসে কি √5। ঠিক আছে, তাহলে এখন
তাহলে এখন এই এফ এফ কে আমি যদি দুইটা ভাগে ভাঙাই, এফ এফ কে দুইটা ভাগে ভাঙাইলে এদিকে একটা থাকবে আর হচ্ছে এদিকে একটা থাকবে, তাহলে এফ এ এফ, এটা হবে এফ এফ cos থিটা। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে 2/√5, আর এটা হবে এফ এফ sin থিটা 1/√5। তাহলে আমাদের কাজ কি, যখন হচ্ছে এরকম আমাদের একটা ইনক্লাইন্ড মেম্বার থাকবে তখন এটার স্লোপ কত এটা আমাদের দেখে নিতে হবে। এদিক বরাবর আছে 10 আর এদিক বরাবর আছে 5, ওইটা লিখে ক্যালকুলেশন করে cos থিটা sin থিটা ভাগ করে নিতে হবে। তাহলে এখন আমরা প্রথমে কি চিন্তা করব, প্রথমে আমরা বের করি এফ এ এফ বের করা যায় কিনা। তাহলে এফ এ এফ বের করার জন্য আমরা প্রথমে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করি। তাহলে সামেশন উপরের দিকে আছে কি আর এ ওয়াই, আর এই উপরের দিকে আছে এফ এ এফ ইনটু 1/√5, তাহলে এটাও প্লাস হবে এফ এ এফ ইনটু 1/√5 ইকুয়াল টু 0। আর তো কিছু নাই আমার উপরের দিকে। তাহলে এখন আর এ ওয়াই এর ভ্যালু জানি, তাহলে হচ্ছে ইজিলি আমরা এফ এ এফ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে তাহলে এখান থেকে আমরা পাবো এফ এফ ইনটু 1/√5 ইকুয়াল টু মাইনাস আর এ ওয়াই। আর এ ওয়াই ইনটু √5, তাহলে আর এ ওয়াই এর ভ্যালুটা ছিল 10, এটা যদি আমি বসাই দিই তাহলে কত আসে, 36 মাইনাস 22.36 কি, মানে আর এ ওয়াই এর ভ্যালুটা 10, এটা যদি আমি বসাই দেই তাহলে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি আর এ ওয়াই এর ভ্যালুটা বের হয়ে গেল, এফ এফ এর ভ্যালুটা বের হয়ে গেল। এখন আমি ইজিলি যদি সামেশন fx 0 করি তাহলে f ab এর ভ্যালুটাও বের হয়ে যাবে। তাহলে সামেশন fx 0 এই যে এখানে করলাম, এই যে এটার জন্য, তাহলে সামেশন f ax 0 করি, তাহলে এদিকে দেখো ডান দিকে আছে f ab, fx করলে ডান দিকের গুলা প্লাস, তাহলে f ab, আর এই যে এইদিকে ডান দিকে কি আছে f af ইনটু 2/√5, তাহলে প্লাস f f ইনটু 2/√5 ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে যদি আমাদের কি আসবে, তাহলে এখন এই যে মাইনাস f f ইনটু 2/√5, তাহলে মাইনাস f f এর ভ্যালু কত, এই যে মাইনাস f f এর ভ্যালু হচ্ছে মাইনাস 22.36, তাহলে এই মাইনাসটা এটা মাইনাস 22.36 ইনটু 2/√5। তো এখানে আমার এই ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাবে 19.99, এটা আমরা 20 ধরতে পারি। তাহলে এই ভ্যালুটা কত আসলো, 20 কি। ওকে, এখন হচ্ছে আমরা এই যে আরেকটা বের করা বাকি আছে FCF অথবা FFC। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এটা আমি আগে থেকে লিখে ফেলছি। সো আমি যদি F জয়েন্টে নিয়ে কাজ করি, এই দিকে ডান দিকে আছে FFE, নিচের দিকে আছে AF অথবা FA, একই কথা, এটা নামে কোনো সমস্যা নাই। এই নিচের দিকে আছে BF, আর এই দিক বরাবর আছে FFC, আর এটার স্লোপ গুলোও দিয়ে দিছি। স্লোপ গুলো সেম ভাবে, এই যে এদিক বরাবর আছে 10, ভূমি বরাবর আছে 10, লম্ব বরাবর আছে 5, সো এই যে ভূমি বরাবর হবে 2, লম্ব বরাবর 1, আর অধিভুজ হচ্ছে √5। সেম ভাবে বাকিটা এই সবগুলো লিখে ফেলছি। এখন হচ্ছে আমার এই যে এই দুইটা ফোর্সকে দুইটা ভাগে ভাঙাইতে হবে। সো এই যে এই ফোর্সটাকে যদি আমি ভাঙাই, এই যে এটাকে ভাঙাইলে এরকম একটা আসে, আর হচ্ছে এরকম একটা আসে, তাহলে এটা হবে f f ইনটু sin থিটা। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√5, আর এটা হবে f f ইনটু cos থিটা, তাহলে এটা হবে 2/√5। সো এটা ভাঙানো হয়ে গেছে। এটাও সেম ভাবে এই যে f fc, এটাকে যদি ভাঙাই তাহলে এই যে এরকম একটা পাওয়া যাবে আর এরকম একটা পাওয়া যাবে, তাহলে f fc এটা হবে cos থিটা
এটা হবে cos থিটা f fc ইনটু 2/√5 আর f fc ইনটু 1/√5। ঠিক আছে, এই যে এই সবগুলো ভাগানো হয়ে গেছে। এরপরে আমাদের বের করতে হবে কি f fc। ঠিক আছে, এখন f fc সামেশন fx 0 দিয়ে বের করা যায়, fy 0 দিয়ে বের করা যায়। fx 0 দিয়ে বের করলে আসলে সমস্যাটা কি হবে, এই f fe এটার ভ্যালুটা তো জানি না, সো আননোন হয়ে যাবে। এজন্য আমরা তাহলে এই সামেশন fy যদি 0 করি তাহলে আমরা দেখি এই যে নিচের দিকে আছে মাইনাস fbf, এটা আবার নিচের দিকে আছে faf, এটাও মাইনাস ইনটু 1/√5, এটা আবার এই যে ইকুয়াল টু হচ্ছে 0, আর কিছু নাই নিচের দিকে। ঠিক আছে, আর কিছুই নাই আশা করি। সো এখন আমার fbf এর ভ্যালু জানি, তারপর হচ্ছে faf এর ভ্যালু জানি, তাইলে এখান থেকে জাস্ট যদি আমি সবগুলা ভ্যালু বসাই দিই তাহলে আমার কি পাওয়া যাবে, f fc এর ভ্যালুটা পাওয়া যাবে, ইজি। ঠিক আছে, এরপরে জাস্ট হচ্ছে প্রত্যেকটা যদি আমি জয়েন্টে নেই, ডি জয়েন্টে নিলে তাহলে আমার এই যে এই দুইটা ফোর্স বের হয়ে যাবে, সি জয়েন্টে নিলে বের হয়ে যাবে। সো আস্তে আস্তে বাকিগুলা তোমরা এইভাবে করে ফেলতে পারবে। পরীক্ষার মধ্যে আসলে সবগুলা মেম্বারের ফোর্স বের করা দেখাবে না, এর জন্যই আমি কয়েকটা মেম্বারের ফোর্স বের করা দেখাইছি। জাস্ট হচ্ছে প্রতিটা জয়েন্ট নিলে সবগুলো বের হয়ে যাবে। এরপরের ক্লাসে হচ্ছে সেকশন মেথডে কিভাবে করা যায় ওটা শেখাবো। যখন ক্লাসটা কঠিন হয়ে যাবে তখন আর এই জয়েন্ট মেথড দিয়ে করা যাবে না, তখন অনেক বড় হয়ে যাবে, তখন আমরা সেকশন মেথডে যাব। সেকশন মেথডটা ম্যাথটা ছোট করবে কিন্তু ম্যাথটা টাফ করবে। সো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে তাহলে এই পর্যন্ত।